হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি প্রায় 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু প্রায় 10.5 বছর এবং উসমান রাদিয়াল্লাহু প্রায় 12.5 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। তাদের সবার ইন্তেকালের পর বিদ্রোহীদের হাতে যখন উসমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন, তখন আলী রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব নেন। তিনি যখন দায়িত্ব নেন তখন তৎকালীন সিরিয়া অঞ্চলের গভর্নর ছিলেন মুয়াবিয়া। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি কি করলেন, আলী রাদিয়াল্লাহুর হাতে বায়াত গ্রহণ করার নাই, অর্থাৎ আলী রাদিয়াল্লাহুর খেলাফত তিনি মেনে নেন নাই। যার কারণে মুসলমানদের মধ্যে দুইটা খেলাফত কামিয়াব হয়। একটি হচ্ছে আলী রাদিয়াল্লাহুর খেলাফত, যেটি শুধু মক্কা মদিনায় এর আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহুর ক্ষেত্রে তিনি সিরিয়ার ওই অঞ্চলটাতে তিনি কি করলেন, খেলাফতের দায়িত্ব নিলেন এবং তিনি ওখানে আলাদা খেলাফতের কামিয়াব করলেন। যার কারণে আলী রাদিয়াল্লাহু তিনি কি করলেন, তার হাতে সমস্ত গুরুত্বপূর্ণ সাহাবা আজমাইন যারা ছিলেন তারা বায়াত গ্রহণ করলেন। আর এই আলী রাদিয়াল্লাহু তিনি কি করলেন, তার রাজধানীটা কুফায় অর্থাৎ ইরাকে তিনি কি করলেন, স্থানান্তর করলেন। তৎকালীন ইহুদিদের ইন্ধনের কারণে আলী রাদিয়াল্লাহুর এক পক্ষ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহুর এক পক্ষ একটা যুদ্ধে জড়িয়ে গেলেন, যেটি হিজরি 37 সনে এটি সংগঠিত হয়, যে যুদ্ধকে বলা হয় সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যখনই আলী রাদিয়াল্লাহু জয়লাভ করার দ্বার প্রান্তে, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহুর ওই পক্ষ থেকে এক ব্যক্তি আমের ইবনে আস রাদিয়াল্লাহু তিনি কি করলেন, তিনি বললেন যে এখন আমরা এভাবে আমরা ঝগড়া না করে আমরা কোরআনের মাধ্যমে ফয়সালা করব। অর্থাৎ তৃতীয় একটা পক্ষকে নির্ধারণ করা হলো, যিনি এই দুই পক্ষকে মিটমাট করে একটা সমাধানের দিকে এগোবে। যার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহুর পক্ষ থেকে আমের ইবনে আস রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহুর পক্ষ থেকে আবু মুসা আসহারি রাদিয়াল্লাহু তারা দুইজনে মিলে কি করলেন, একটা সমাধান খোঁজার চেষ্টা করলেন। উভয় সমাধানের মধ্যে একটা জায়গায় তারা পৌঁছাইতে পারলেন, সেটি হচ্ছে যে প্রত্যেকে আমরা যেহেতু মুসলমান ভাই, আমরা কোনো ধরনের যুদ্ধের মধ্যে জড়াবো না, আমরা সমাধানের একটা জায়গা খুঁজে চেষ্টা করব। যার কারণে দুইজন খলিফা যারা আছেন তারা প্রত্যেকে পদত্যাগ করবেন, আমরা নতুন একজন খলিফা নিযুক্ত করব, অর্থাৎ খেলাফতের দায়িত্ব আরেকজনকে দেওয়া হবে। এই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তিনি প্রায় অনেকটাই হাঁ বলে দিলেন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি কি করলেন না, তিনি এই ধরনের কাজকর্মগুলো তিনি পছন্দ করলেন না। তিনি বললেন না, আমি খলিফা থাকব, আমি আর কাউকে খলিফা হিসেবে মানব না। এই অবস্থা যখন, তখন আলী রাদিয়াল্লাহু থেকে তার পক্ষ থেকে প্রায় 10,000 সৈন্যবাহিনী তারা কি করলেন, আলী রাদিয়াল্লাহু এবং প্রত্যেকের সাথে তারা কি করলেন, বিদ্রোহ প্রকাশ করলেন, যে বললেন যে তোমরা মানুষের ফয়সালাকে মেনে নিচ্ছ, কিন্তু আল্লাহর প্রদত্ত ফয়সালাকে তোমরা মেনে নিচ্ছ না। তোমরা আল্লাহর প্রদত্ত ফয়সালাকে মেনে যেহেতু নাও নাই, তোমরা কাফের হয়ে গেছো, আমরা তোমাদেরকে মানি না। তখন তারা বিদ্রোহ প্রকাশ করলেন। যার কারণে আলী রাদিয়াল্লাহু তিনি কি করলেন, ওই 10 থেকে 12,000 সৈন্য তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। যার কারণে অনেকটাই ফেরেশানির মধ্যে অসংখ্য যেটা সাহাবা আজমান তারা কি করলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। এই অবস্থায় ওই 10-12,000 সৈন্য তাদের মধ্যে যারা বিদ্রোহ প্রকাশ করছেন তারা কি করলেন, যুদ্ধে পরাজিত হলেন এবং আলী রাদিয়াল্লাহু যুদ্ধে জয়লাভ করলেন। তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক তারা কি করলেন, প্রাণে বেঁচে গেলেন। তারা বিভিন্ন ধরনের পন্থী, বিভিন্ন ফেতনা সৃষ্টি করলেন। তারা কি করলেন, তারা বললেন যে আমরা এই 4 প্রকার, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু, আমের ইবনে আস, এই 4 প্রকার ব্যক্তি আমরা কাউকে আমরা কি করব, আমরা মানি না। এই 4 জন ব্যক্তি প্রত্যেকে কাফের হয়ে গেছে, আমরা এদের 4 জনকে হত্যা করব, আমরা নতুন আমরা খেলাফত আমরা তৈরি করব, আমরা এদের কাউকে খলিফা হিসেবে আমরা মানি না। তারা বিভিন্ন ধরনের পন্থী হাঁটলেন যে কিভাবে করে এই 4 জনকে মারা যায়। তারা প্ল্যান করলেন যে না, আমরা একদিনে একজনকে মারতে গেলে হয়তো দেখা যাবে কি আমাদেরকে প্রত্যেকে ধরে ফেলতে পারে। যার কারণে ওনারা কি করলেন, যে আমরা একই ডেটে আমরা প্রত্যেকে 4 জন ব্যক্তিকে 4 জায়গায় আমরা একই সময় হত্যা করব। যে কথা শেখায় তারা কি করলেন, 40 হিজরিতে 17 রমজানে তারা প্ল্যান করে 4 ব্যক্তিকে একই দিন হত্যা করবে, এটা প্ল্যান করে তারা 4 জায়গায় উৎপেতে রইলেন। প্ল্যান মোতাবেক যেটা হচ্ছে মোতাবেক তারা কি করলেন, আব্দুর রহমান বিন মুনজিল নামে একজন ব্যক্তি, তিনি হত্যা করার দায়িত্ব পাইলেন আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু যখন ফজর নামাজে যাচ্ছিলেন তখন কি করলেন, ওই ব্যক্তিটা
আব্দুর রহমান বিন মুনজিল তিনি কি করলেন, আলী রাদিয়াল্লাহুর উপর আঘাত করলেন, এমনভাবে আঘাত করলেন, আল্লাহু আকবার, তিনি ওই আলী রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা আব্দুর রহমান বিন মঞ্জিল তিনি বললেন নাউজুবিল্লাহ, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া পড়তেছি যে একজন পথভ্রষ্ট লোককে আমি হত্যা করতে পারছি। দেখেন কত বড় তারা ফিতনার মধ্যে জড়িয়ে গেল। যে ব্যক্তিটা সম্বন্ধে আলাই রাদিল্লাহ সম্বন্ধে হজরত মোহাম্মদ মুস্তফা আমাদের নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যদি জ্ঞানের শহর হই, আলী রাদিয়াল্লাহু হবে ওই শহরের দরজা। তিনি একাধারে জ্ঞানী ছিলেন, তিনি একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন, তিনি একাধারে হাসান হোসেনের বাবা ছিলেন। তিনি নাকি কাফের হয়ে গেছেন, এই জন্য তারা ওনাকে মেরে শুকরিয়া আদায় করতেছে। ঠিক তেমনি আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তার কাছেও একজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো মারার জন্য, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহুকে যেভাবে আঘাত করা হয়েছে তিনি মারার জন্য যথেষ্ট হন নাই। যার কারণে দেখা গেল কি এমন একটা অবস্থা হয়ে গেল যে পরবর্তীতে তিনি যে অসুস্থতা ওটা তিনি সারার পর তিনি আবার খলিফা হিসেবে নিজের দায়িত্ব আবার আগের মতো করে, না আমি খলিফা হব, এরকম উৎপেতে রয়েছেন। যার কারণে আর যেখান দিয়ে যে কুফায় অর্থাৎ রাজধানী যেটা তৈরি করছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু, তিনি কি করলেন, তিনি যখন দুনিয়া থেকে ত্যাগ হয়ে গেলেন তার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তিনি কি করলেন, খলিফার দায়িত্ব গ্রহণ করলেন। এবং প্রত্যেকেই আলী রাদিয়াল্লাহুকে যারা সমর্থন করছেন তারা প্রত্যেকে কি করলেন, হাসান রাদিয়াল্লাহুর হাতে বায়াত গ্রহণ করলেন। যার কারণে দেখা গেল কি আবার হাসান রাদিয়াল্লাহু কুফায় রাজধানী স্থাপন করলেন। এবং রাজধানী যখন স্থাপন করলেন প্রত্যেকে যারা অধিকাংশ লোকজন তারা কি বললেন, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি তোমার যে খলিফা সেটি তোমাকে সমর্থন করতেছে না, তার বিপক্ষে অবশ্যই যুদ্ধ করা উচিত, কারণ সে তো বিভিন্ন দুইটা ইসলামটাকে দুইটা পক্ষ করে দিয়েছে, এই জন্য তুমি কি করো, তার বিপক্ষে যুদ্ধ করো। কিন্তু হাসান রাদিয়াল্লাহু চাইলেন যে আমরা মুসলমানরা যদি এভাবে শুধু যুদ্ধই করতে চাই তাহলে দেখা গেল কি মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ হয়ে যাবে, এই জন্য আমার আমাদের খলিফা হওয়ার, আমার খেলাফতে দায়িত্ব নেওয়ার আমার কোনো দরকার নাই, আমি মুআবিয়া রাদিয়াল্লাহুর হাতে আমি কি করব, বায়াত গ্রহণ করব। যার কারণে তিনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করলেন, কারণ এই যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে তাহলে দেখা গেল কি একজন খলিফার আন্ডারে সমস্ত মুসলমানরা পরিচালিত হবে। আর এই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে একটা ভবিষ্যৎবাণী করছেন যে আমার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তিনি মুসলমানদের মধ্যে বিরাট একটা ফিতনাকে সমাধান করে মুসলমানদেরকে ঐক্য গড়ে তুলবেন। যার কারণে যেটার একটা কাজের প্রতিফলন এই অবস্থায় দেখা গেল, তো এরা কী করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহুর হাতে তিনি বায়াত গ্রহণ করলেন। যার কারণে মুসলমানরা বিরাট একটা ফিতনা থেকে রক্ষা পেলেন এবং কঠিন একটা অবস্থা থেকে সমাধানের দিকে তারা পৌঁছাইতে পারলেন। যার কারণে দেখা গেল কি ওই অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন প্রায় তিনি 20 বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। এই অবস্থায় মুসলমানদের সম্প্রসারণ, রাজ্য এত যে সম্প্রসারণ হয়েছিল, একবার বলা হচ্ছে যে ওই সময় প্রায় 1700 নৌযান ছিল মুসলমানদের আন্ডারে, তারা যুদ্ধের জন্য 1700 নৌযান তারা তৈরি করতে পারছে। এরকম বড় সম্প্রসারণ হয়েছে মুসলমানদের রাজ্য। এই অবস্থায় যখন চলতেছে খেলাফত চলতেছে, এই অবস্থায় হিজরির 59 সালে হযরত হাসান রাদিয়াল্লাহু মারা যায়, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। আর যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু বয়স হয়েছে, তিনি অসুস্থ হয়ে গেছেন। এই অবস্থায় তিনি কি করলেন, আগের চুক্তি অনুযায়ী তিনি কি করলেন, যেহেতু মুআবিয়ার পরে হাসান রাদিয়াল্লাহু খলিফার দায়িত্ব পালবে, ওইভাবে একটা চুক্তি হইল। কিন্তু যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহুর আগে হাসান রাদিয়াল্লাহু মারা গেছেন, তিনি কি করলেন, ওই চুক্তির আন্ডারে তিনি হোসেন রাদিয়াল্লাহুকে ভাবলেন যে না, আমি মৃত্যুর পরে হোসেন রাদিয়াল্লাহু এই খলিফার দায়িত্ব পালন করবেন। তিনি কি করলেন, হোসেন রাদিয়াল্লাহুকে সিরিয়ার ডেকে পাঠালেন যে তুমি আসো, আমি তোমাকে খলিফার দায়িত্ব দিয়ে দিব। এই অবস্থায় যখন যে দূতের কাছে মাধ্যমে চিঠিটা হোসেন রাদিয়াল্লাহুর কাছে পৌঁছাবে, ওই দূতটাকে কি করলেন, আবার মুআবিয়া রাদিয়াল্লাহুর সন্তান যিনি ইয়াজিদ, তিনি একটু দুষ্ট প্রকৃতি ছিলেন, তিনি কি করলেন, ওই দূতটাকে মেরে ফেললেন। আর যেহেতু বাবা অসুস্থ, তাকে কি করলেন, এই ছেলে দুষ্ট প্রকৃতির এই খারাপ লোকটা তিনি কি করলেন, বিষ প্রয়োগের মাধ্যমে তিনি কি করলেন, বাবাকেও মেরে ফেললেন। যার কারণে তিনি আর ওই মুআবিয়া রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহুকে কি করলেন না, খলিফা খেলাফত দিয়ে যেতে পারলেন না। আর এই সুযোগে তারা কি করলেন, ইয়াজিদ কি করলেন, জোরপূর্বক
দেখা গেল কি জোরপূর্বক তিনি খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করলেন এবং তার চতুর্পাশে একদল লোক তারা কি করলেন, ইয়াজিদকে খলিফা হিসেবে তারা মেনে নিলেন। কিন্তু যারা যোগ্য, যারা জ্ঞানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা অনেক জ্ঞানী ছিলেন, এই ধরনের লোকগুলা তারা কি করলেন, সাহাবারা তারা কি করলেন, ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারলেন না। যার কারণে হোসেন রাদিয়াল্লাহু এদের মধ্যে অন্যতম। এদের মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু। তারা কি করলেন, ইয়াজিদকে আমরা কোনোভাবে মানব না। কিন্তু ইয়াজিদ চেষ্টা করলেন, প্রথম দিক থেকে তিনি চেষ্টা করলেন যে না, আমি তো জোর করে ক্ষমতায় চলে আসছি ঠিকই, কিন্তু আমি এই ক্ষমতাকে যদি আমি টিকিয়ে রাখতে হয়, আমাদেরকে ঘূর্ণমান্য যারা আছে তাদেরকে আমি যে করে কনভিন্স করতে হবে। তিনি কী করলেন, একটা জ্ঞানী, তার রাজ্যের মধ্যে একটা জ্ঞানী এরকম কয়েকজন লোককে নিযুক্ত করে দিলেন, একটা কমিটি গঠন করে দিলেন, তোমরা যে করে হোক মক্কা মদিনায় গিয়ে বড় বড় যারা সাহাবা আছে তাদেরকে কনভিন্স করবা, যেভাবেই হোক কনভিন্স করবা যে ইয়াজিদই আমাদের খলিফা হিসেবে তারা যেন মানে, এরভাবে তোমরা চেষ্টা করে যাবা। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর অনেকেই তারা কী করলেন, মেনে নিলেন। ব্যস্ত আমরা যেহেতু বসে গেছে, তাকে আর আমরা এভাবে না করে আমরা ওই আগের মতোই ফেতনার মধ্যে মুসলমানদেরকে ভাগ না করে জাস্ট চলতে থাকুক, দেখা যাক না। এই অবস্থা তারা মেনে নিলেন। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু বা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তারা কি করলেন, মানতে পারলেন না। কারণ তারা ওই ইয়াজিদের বিভিন্ন দুষ্ট কাজকর্ম সম্পর্কে তারা জানতেন। যেমন ইয়াজিদ একটু খারাপ প্রকৃতির লম্পট ছিলেন, তিনি কি করতেন, মদ পান করতেন, মদ পান সহ যত প্রকার খারাপ কাজ আছে তার দ্বারা সংগঠিত হইত। যার কারণে সে কীভাবে আবার এই ইসলামী খেলাফত তার দায়িত্বে সে কীভাবে পালন করবে। হোসেন রাদিয়াল্লাহু ছিলেন, মানতে পারলেন না। এই কারণ কি, ইসলামী খেলাফত যিনি রাজা থাকবেন, যিনি খলিফা থাকবেন, যিনি প্রধান থাকবেন, তার দ্বারা যদি ইসলামের মঙ্গল হইতে হয় তাকে অবশ্যই রাসূলের সুন্নত তরিকায় অবলম্বন করতে হবে। যে রাসূল মানে না, রাসূলের সুন্নত মানে না, তরিকা মানে না, ইসলাম অনুযায়ী চলে না, সে কীভাবে আমাদের ইমাম হবে, আমাদের খলিফা হবে, আমাদের নেতৃত্ব পাবে? তিনি কোনোভাবে এটা মানতে পারলেন না। তিনি কি করলেন, এটা না মানার পরে তিনি কি করলেন, নিজেই খলিফা খেলাফতের দায়িত্ব নিলেন। যার কারণে তাকে সমর্থনে অসংখ্য অনেক অগণিত যারা জ্ঞানী গুণী অনেকে সাহাবা আজমেরা তারা কী করলেন, হোসেন রাদিয়াল্লাহুর হাতে বায়াত গ্রহণ করলেন। এই কথা শুনেও তার বাবা হোসেন রাদিয়াল্লাহুর বাবা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু এবং তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু যেই রাজধানী স্থাপন করলেন কুফায়, সেখান থেকেও তাকে বারবার 100-150 চিঠি পাঠালেন যে আপনি আমাদের এখানে চলে আসেন, আমাদের এখানে তিনি রাজধানী আপনার বাবার মতো আমাদের এখানে রাজধানী স্থাপন করেন, আমরা কি করব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। প্রায় 40,000-এর অধিক লোক বারবার তাকে কী করলেন, চিঠি পাঠালেন। যার কারণে হোসেন রাদিয়াল্লাহু তিনি কী করলেন, না, যেহেতু আমাকে এভাবে তারা আমার নেতৃত্ব গ্রহণে সম্মত হয়েছেন, তিনি কী করলেন, একটা পরীক্ষা স্বরূপ যে তিনি তার গাতি ভাই মুসলিম ইবনে আকিল ওই পরিস্থিতিটা কী অবস্থায় চলতেছে কুফানগরীতে, কি কোনো ফেতনা না কোনো সমস্যা, তারা বারবার এভাবে চিঠি পাঠাচ্ছে, তুমি যাও সেখানের অবস্থাটা জেনে আমাদের কাছে আবার আসো। যখন মুসলিম ইবনে আকিল ওখানে গেলেন, চাক্ষুষ প্রমাণ দেখলেন, না, প্রত্যেকেই কুফার প্রায় অনেকেই ইমাম হোসেন রাদিয়াল্লাহুর কী করলেন, যে খেলাফত সেটা নেতৃত্ব যেটি সরকার প্রধান সেটি তারা মানতে প্রত্যেকেই যে আকিলের পক্ষে সাকিব হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে তারা কী করলেন, নেতৃত্ব গ্রহণ করতে সম্মত হলেন। যার কারণে দেখা গেল কি, আকিল তিনি কি করলেন, একটা চিঠির মাধ্যমে হোসেন রাদিয়াল্লাহুকে একটা চিঠি পাঠালেন যে আপনার সবাই কুফাবাসী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আপনি ওখানে চলে আসেন। তখন এই চিঠিটা পেয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তিনি কী করলেন, শেষ পর্যন্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ছিলেন সব পরিবারে তারা কী করলেন, কুফার দিকে রওনা হলেন। এই অবস্থায় কুফার যিনি গভর্নর ছিলেন, যিনি আবার ইয়াজিদের একেবারে গোলাম বলা হয়, তিনি ইয়াজিদের দ্বারা গভর্নর কুফায় নিযুক্ত হলেন। তিনি এই বিষয়টা শুনতে পারলেন যে হোসেন রাদিয়াল্লাহু সপরিবারে নিয়ে কী করলেন, কুফায় আলাদা খেলাফত কায়েমের জন্য তারা চেষ্টা করবেন, এই জন্য চলে আসতেছেন। এই অবস্থাটা শুনে তিনি আবার তার রাজা অর্থাৎ খলিফা তার প্রধানকে ইয়াজিদকে তিনি চিঠি পাঠালেন। ইয়াজিদ বলেন যে কোনো প্রকারেই হোক তাদেরকে তুমি ওখানে আটকিয়ে দাও, কোনো প্রকারে যেন কুফায় না আসতে পারে। যার কারণে দেখা গেল কি, কুফায় তারা আসার আগেই ওই অবস্থাতেই তিনি কি করলেন, যে বললেন যে
এই অবস্থাটা হোসেন রাদিয়াল্লাহুকে কে জানিয়েছে? তখন প্রত্যেকে বললেন যে মুসলিম ইবনে আকিল এই পরিস্থিতিটা চিঠির মাধ্যমে হোসেন রাদিয়াল্লাহুকে জানিয়েছেন। তখন প্রকাশ্যে প্রত্যেকের সামনে এই আকিলকে তিনি জবাই করে বা মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করলেন এবং বললেন যে এ আকিলকে এখানে থাকার জন্য, এখানে পরিস্থিতিটা বিবেচনা করার জন্য কারা কারা কী করছেন, এখানে স্থান দিয়েছেন, তাদের সবাইকে, নেতৃত্বস্থানীয় সবাইকে ধরে নিয়ে তিনি কী করলেন, প্রকাশ্যে রাস্তার মাঝখানে অর্থাৎ বিভিন্ন দিনের বেলায় তারা কি করলেন, সবাইকে জবাই করে হত্যা করলেন এবং বললেন যে তোমরা যদি এ ধরনের কাজগুলা করো, তোমরা যদি হোসেন রাদিয়াল্লাহুকে তোমরা খলিফার দায়িত্ব দাও, প্রত্যেকের এই অবস্থা হবে। সবাই ভয়ে একেবারে চুপ হয়ে গেল। এই অবস্থায় যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তিনি সপরিবারে রওনা দিয়েছেন, এই অবস্থায় তিনি কি করলেন, ওই আবদুল্লাহ বিন জিয়াদ তিনি ছিলেন গভর্নর কুফায়, তিনি কি করলেন 4000 সৈন্য, বিশাল একটা সৈন্যবাহিনী তৈরি করে তিনি কি করলেন, তার প্রধান আমেরকে প্রধান হিসেবে তৈরি করে তিনি কি করলেন, বললেন যে যাও, যে প্রকারে হোক ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে আটকাতে হবে, কোনোভাবে যেন কুফাতে না আসতে পারে। এই অবস্থায় প্রত্যেকেই যখন হোসেন রাদিয়াল্লাহু তার সপরিবারে ফুরাত নদীর তীরে অর্থাৎ কারবালার প্রান্তরে এসে পৌঁছালেন, ওই 4000-এর বিশাল বাহিনী তারা কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি সহ তার আলে বায়াতের প্রত্যেককে ঘিরে ফেললেন, ওখানে ধরলেন। প্রায় 80 জন, বিভিন্ন মতামতে 77-78, এইভাবে বিভিন্ন অর্থাৎ 80 জনকে তারা সবাইকে ঘিরে ফেললেন। তারা বললেন তোমরা হয় ইয়াজিদকে রাজা, খলিফা, সরকার প্রধান, তোমরা তার হাতে বায়াত গ্রহণ করতে হবে, নাহলে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে দাও। এই অবস্থায় তিনি কি করলেন, যে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতুল্লাহ একবার তিনি এখানে বিরাট একটা যে প্রশংসার একটা কথা বললে ফেললেন যে আমি তোমাদের এখন যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি। 3টা কথা বললেন তিনি। সর্বপ্রথম